শুনে এবার একটু বিএনপির একজন ত্যাগী নেতার কিছু কথা শুনি। বউ সিজারের টেবিলে, আমি রিমান্ডে, ডাক্তার ফোন করে বলতেছে টাকা নিয়ে মেডিকেলে আসেন। রিমান্ড থেকে পুলিশে মায়ের ফোন দিয়ে বলতেছে আপনি টাকা নিয়ে এসেন 10,000, তাছাড়া আপনার ছেলেকে পিটানো হবে। মা কোথায় যাবে আগে? এই প্রশ্নটা বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার। এইসব জায়গা থেকে ফিরে আসার পরে সেই আওয়ামী লীগরে যদি আপনারা শেল্টার দেন, মনে হয় কি জানেন, মাঝে মাঝে আওয়ামী লীগরে যেসব বিএনপি লিডারেরা শেল্টার দিতেছে না, সমিলে কাঠ ফাঁড়া। মাননীয় স্পিকার, আজকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা চাই যে বাংলাদেশের যে গণতান্ত্রিক পরিবেশ, এখানে যে বিএনপি আজকে তারা দেশের মতো কথাবার্তা বলে, এরা তো এখন গার্বেজ হয়ে গেছে। এই গার্বেজের মধ্যে থেকে দুর্গন্ধ ছাড়া আর কিছু পাওয়ার বিএনপি নামদারি কোনো রাজনৈতিক সংগঠনের কাছ থেকে আমরা আশা করতে পারি না। তাই এই গার্বেজকে মাটিতে বাঁধিয়ে রাখার জন্য অবশ্যই দুর্গন্ধ যাতে প্রসারিত না হয়, তার জন্য আমরা চাই যে বিএনপি ডাস্টবিনে চলে গেছে, গার্বেজ হয়ে গেছে, তারা আর নির্বাচনও করতে সাহস পাবে না। নির্বাচনে জয়লাভ করা তাদের যে সাহস সেটাও নাই। তাই বিগত নির্বাচনেও তারা এটা খোলা উন্মুক্ত নির্বাচন হয়েছে, অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, যে নির্বাচনে আমরা সঠিকভাবে ভোট পেয়ে নির্বাচিত হয়ে লক্ষ লক্ষ ভোট পেয়ে